করি না। আরে সম্ভব। দর্শক দেখুন, আপনারা শুনেই অবাক হয়ে যাবেন, কোদাল দিয়ে চুটে মনে করেন যে 1 বিঘা চাষ করে। না না, আমি কোনো অনুদান পাই না। মানে কোনো ভর্তুকি, না 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 ওই যে ধান আসে, না না বীজ আসে, না, আমি হলো কোনো সার সার কীটনাশক কিছু পাই না। কিছুই পাননি? না, আমার লেখাপড়া নাই। আমি ওই পড়ার বাড়িতে আগে কাজ করতাম আগে, এখন পড়ার বাড়িতে কাজ না করে এখন আমি এই তো এই যে কৃষি অফিসাররা যে ঘুরে, এই কৃষি করে আমি দুটা মেয়ে বিয়া দিছি বাবা, দুটা মেয়ে বিয়া দিছি, প্লাস একটা বাড়ি করেছি। তাই দর্শক বন্ধুরা, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি, জানানোর চেষ্টা করি কৃষকের দুঃখ দুর্দশা সফলতা চিত্র কাহিনী। আমাদের চ্যানেল খামার আমার, আমরা শুধু কৃষকের কথা বলে থাকি। আমরা আজ এসেছি একজন চাচার কাছে, যিনি 10 বছর হলো এই শাকসবজি তরি তরকারি চাষ করেন। এই যে পটল তুলনু বাবা। পটল তুললেন মানে আজকে হাটে দিবেন? আজকে হাটে দেব, বাজারে যা বিক্রি করবো বাবা। পটল এটা কি জাতের পটল? এটা নাউজান পটল বলে। নাউজান? নাউজান এটা সর্বোচ্চ উন্নত মানের পটল। এটা তো এখন কি হাটে যাবেন? হ্যাঁ, আমি এই দুপুরে ভাত খায়া আরো সবজি আছে সেটা আরো তুলবেন? একটু ওঠেন তো। খামার আমার, খামার আমার। চাচা, আচ্ছা বলেন। তাহলে এটা হচ্ছে কি জাতের পটল? নাউজান। নাউজান। দর্শক আপনারা যারা আসলে অনেক নামে চিনেন, চাচা চিনেন হচ্ছে নৌজান নামে। 10 বছর নাউজান 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 10 বছর হলো চাষ করেন। হ্যাঁ, 10 বছর বেশি হবে, তারপর পটল চাষ করছি আমি 10 বছর। তো কি বুঝতে পারছেন কৃষিতে কেমন? আমার কোনো জমা জমি নাই বাবা। হ্যাঁ। আমি জমি ভাড়া লিয়া কৃষি আবাদ করি। বছরে কত টাকা দিতে হয়? বছরে 1 বিঘা জমির উপর ধরেন 20,000। 20,000? হ্যাঁ, 20,000 টাকা দিতে হয়। এটা 1 বছর শেষ? 1 বছরের শেষ। 20,000 টাকা দিলেন, এবার প্লাস খরচ আছে, নিজের চলাফেরা আছে, ওষুধ বড়ি আছে, সার ভরা আছে, বহু কিছু। একটি দেয়া যদি বাজার ভালো পাওয়া যায় তাহলে 10 টাকা দেখা যায়, আর যদি বাজার ভালো না পাওয়া যায় তাহলে মনে করেন। আপনি এই একই জমিতে কি কি চাষ করেছেন? আমি বাগুন করেছি, পটল করেছি, তারপর হচ্ছে ছাঁচি লাউ করেছি, আর আছে কুমড়া করেছি, কলা? মরিচ করেছি, কলা করেছি, কুষার করেছি। তাহলে আপনি একা মানুষ, আমি একা মানুষ। এত পদের জিনিস হ্যাঁ, আপনি কিভাবে করেন? আমি এই যে কলা কুষার যেটা করেছি সেটা বাচ্চাকে খাওয়ার জন্য, বাড়ির খাওয়ার পরিবেশের জন্য। আমি কিনা খাওয়ার মতো পরিবেশ রাখি না। মানে সব নিজে খান? আমি নিজে খাই। মানে ওই যেগুলো বিক্রি হবে, হ্যাঁ, মানে যেগুলো বাইরে থেকে কিনে খাওয়ার প্রয়োজন, হ্যাঁ, সেই জিনিসগুলো আপনি নিজে লাগাচ্ছেন? হ্যাঁ, নিজে লাগাচ্ছি। তো দেখেন, কৃষক কিন্তু নিজে এই একটা সবজির খেতে সবকিছুই কিন্তু চাষ করেছে। এটা একটা সুবিধা। বাইরে থেকে কিনে খেলে বাজারে একটি মানে চাহিদা পড়ে যায়, তখন দামটা বেশি হয়। আপনি এই যে কৃষি জীবনটা কেমন মনে করছেন? কৃষক কি কৃষি জীবন থেকে উন্নতি করা সম্ভব? উন্নতি হয় বাবা, হয়, উন্নতি হয়। কিরকম টাকা আসে বছরে? এটা হয়তো বছর ভালো ফসল যদি ভালো পাওয়া যায়, দাম ভালো পাওয়া যায়, হয়তো
এলা জমির ভাড়া টাড়া খরচ টরচ দিয়ে হয়তো 20-22 হাজার টাকা হয়তো থাকে বছরে বছরে। এই 20-25 হাজার টাকা বছরে যদি থাকে, হ্যাঁ, তাহলে এই 20-25 হাজার টাকা দিয়ে কৃষকের চলে একটা পরিবার? পরিবার কি চলবে এখন, খাওয়া পড়া সমান এইটুকু। এই যার, আমি মনে করো আমি একটা অসুস্থ লোক, আমি পড়াবাড়ি কাজ করতে পারি না, আমি যার কারণে আমি এটাই ধরে থাকি। ধরে আছেন, হ্যাঁ, শরীরটাও ভালো আছে। শরীরটা মনে করেন মানে- পড়ার বাইরে গেলে হন তোর মনে করো পরিশ্রমটা বেশি হয়। হুম, হুম। আর আমি নিজে নিজে যেটুকু পারি সেটুকু করি। মনে করো কোদাল দিয়ে ছুটায় মনে করো 1 বিঘা 4 কাঠা মাটি আমি চাষ করেন না? না, আমি চাষ করি না। আরে সম্ভব! দর্শক দেখুন, আপনারা শুনেই অবাক হয়ে যাবেন। কোদাল দিয়ে চুটে মনে করেন যে 1 বিঘা চাষ করে। মানে এখন তো পাওয়ার টিলার দিয়ে চাষ করে সবাই, কিন্তু এই, আপনার নাম কি? আমার নাম মুকসুদ মন্ডল। মুকসেদ মন্ডল। এই ধরনের কৃষককে যদি অনুদান ভর্তুকি না দেওয়া হয়, এই যে 1 বিঘা মাটি কোদাল দিয়ে চুটে মনে করেন যে চাষ করে, আপনারা কাকে অনুদান দিচ্ছেন? কাকে ভর্তুকি দিচ্ছেন? হায় রে বাংলাদেশ! তো চাচা, আপনি যে অনুদান পান, কোন অনুদান? না না, আমি কোনো অনুদান পাই না। মানে কোনো ভর্তুকি? না 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 ওই যে ধান আসে, না, না। বীজ আসে, না, আমি হলো কোনো সার সার কীটনাশক কিছু পাই না। কিছুই পাননি? না, আমার লেখাপড়া নাই। আমি ওই পড়ার বাড়িতে আগে কাজ করতাম আগে, এখন পড়ার বাড়িতে কাজ না করে এখন আমি এই নিয়ে আমার নিজস্ব জমি নাই। আপনার ঠিকানাটা একটু বলেন তো। আমার ঠিকানাটা আমসট্ট, বগুড়া জেলা, বগুড়া জেলা, দুপচাঁচিয়া থানা, রূপচাঁচা থানা। আমসট্ট। আর আপনার হচ্ছে আমার নাম মুকসেদ মন্ডল। মোকসেদ মন্ডল। এই ধরনের কৃষককে কিন্তু অনুদান ভর্তুকি যত কৃষকের সুযোগ সুবিধা দেওয়া উচিত। তো এই যে পটল আপনি চাষ করেছেন, কিরকম পটল ওঠে প্রতি হাটে? পটল এবছর আমি একটা কাজের ফেরে ভালো ফসল করতে পারিনি, কেবল যা ফসলটা আমি বাড়ির একটা বিঘ্নর কারণে আমি করতে পারিনি, কিন্তু এখন আসা মাঠে নামে গেছি। এখন মোটামুটি ফসল আসবে। এই মনে করেন 8 শতক মাটি পটল আছে, ওই সপ্তাহে মনে করেন 1.5 মণ 2 মণ। তো এই যে পটল চাষ করেন, কদু চাষ করেন, কুমড়া চাষ করেন, কলা আছে, মরিচ তো আছে। এগুলোতে খরচ কিরকম হয় চাচা? খরচ আছে বাবা, প্রচুর খরচ। বছরে কিরকম যায়? বছরে না, আমি একদিন যদি ওষুধ ছিটাই একদিনে আমার 1000 টাকা করে ওষুধ যায়। 1000? হ্যাঁ, 1000 টাকা। আচ্ছা, যে পটল যে মনে করেন যে কয়দিন পর পর কীটনাশক দেন? পটল কীটনাশক খুব একটা তেমন লাগে না, কিন্তু কীটনাশক লাগে বেগুনও তার মরিচও। বেগুনও? হ্যাঁ। তো এই যে আপনি পটল নাকি 1 বছর লাগালে আর লাগাতে হয় না? না, পটল 1 বছর লাগালে 10 বছর পর্যন্ত খাওয়া যায়। 10 বছর? ফলন কি ফলন একই হয়? ফলন এটা নিজের কাছে বাবা, ফলন যেমন ব্যবহার করবেন তেমন ফলন পাবেন। তাই? হ্যাঁ, খাদ্যের উপর এই পটলটা, যে যদি কেউ বলে বলে আমি 10 বছর পর্যন্ত থুবো, তো প্রতি বছর এই পানের বরের মতন মাটি ঢুকাতে হবে। মাটি দিতে হয়? হ্যাঁ, তাহলে ফল বড় হবে, ফল ঠিক থাকবে, ফল সবকিছু। আচ্ছা, এই যে লতাটা, এই যে পটলের এই যে ছোট কাঠিটা, এই ধরনের কাঠি পচে যায় অনেক সময়, হ্যাঁ, কেন এই ছোট কাঠি পচে যায়? তা হ্যাঁ। এই জন্য কি দেন আপনারা? আলুর পাউডার দিতে হয়। আলুর পচানি পাউডার? হ্যাঁ, আলুর পাউডার। তাছাড়া পোকা টোকা লাগে না? হ্যাঁ, পোকা লাগে। পোকাও লাগে? হ্যাঁ, পোকা লাগে, পোকা লাগে, পোকার ওষুধ দেওয়া হয়। এই তো এই জমিটা ভাড়া নেওয়া না? হ্যাঁ, এগুলোটা ভালো লাগে প্রতি বছরে? প্রতি বছর। তো এই যে আপনার প্রতি বছর যে 20,000 টাকা ভাড়া দিতে হয়, হ্যাঁ, 20,000 টাকা, 20,000 টাকা। আবার যে খরচ টরচ হচ্ছে, সব মিলে কি মানে এই কৃষি কাজ করে কি কি মনে হচ্ছে যে আপনার করা খাওয়া এই সমান সমান? করা খাওয়া সমান সমান মানে কি, আমি এই কৃষি করে আমার 2টা মেয়ে বিয়া দিছি বাবা, 2টা মেয়ে বিয়া দিছি, প্লাস একটা বাড়ি করেছি। তাই? কৃষি থেকে আয় আসে? আছে। পরিশ্রম করতে হয়? হ্যাঁ, তো কৃষি থেকে আয় আসে, পরিশ্রম করতে হয়, আপনি ঘরে বসে থাকলে হবে না। না। কৃষকের বাংলা মানে পৃথিবীর যত কৃষকই আছে সবচাইতে খাটুনি তাদের বেশি। না, পরিশ্রম, প্রচুর পরিশ্রম করা তো লাগে। এই যে আপনি হাতে বিক্রি করেন নাকি এই পটল গুলো আপনি পাইকারি দেন?
না, আমি আমার সবজি আমি হাতে বেশি। হাতে বিক্রি করেন? হ্যাঁ। হাতে বিক্রি করলে একটু টাকা বেশি পাওয়া যায়। হ্যাঁ আর পাইকারি দিলে 42 কেজি মন। হ্যাঁ, 42 কেজি মন নেয়। আর আমি সারা বছর একটা জায়গা নেওয়া আছে, আমি ওই জায়গাতে যা বসি, আমি ওই জায়গা বসে আমি বেচা কিনা করি। তাই? হ্যাঁ, মানে ওখানে প্রতি হাটেই যান? আমি প্রতি হাটে যাই। প্রতি হাটে কিরকম টাকা আসে? টাকা আসে বাবা, বাজার ভালো হলে 2000 3000, আর বাজার কমতি হলে ধরেন 1000 1200। তাই? হ্যাঁ, আচ্ছা, এই বেগুন কিরকম ফলন হয়? বেগুনের ফলন আছে বাবা, কিন্তু বেগুনের পোকার অত্যাচারে খুব অতিরিক্ত পোকা। পোকা? পোকা যদি মনে করেন 4 বস্তা বাগুন তুলি, তার মধ্যে হয়তো 2 বস্তার বেশি ফেলা দেওয়া লাগে। পোকা? পোকা এ পোকা সবচেয়ে পোকা যায় না? পোকা যায় না বাবা। সবচেয়ে বড় দামি ওষুধ ব্যবহার করেছি, এনসিবি, এনসিপিয়া? হ্যাঁ, তারপরেও পোকা নির্মূল করতে পারিনি। আমরা অনেক কৃষক আছি, অনেক যারা দোকানদার আছে, আমরা কিন্তু কীটনাশকের শুধু কথা বলি যে আমাদের ফসলে এই ধরনের মোরগ বা পোকা লেগেছে, ওষুধ দেন। তো আমরা কিন্তু অনেক সময় সবজির ওষুধ ধানে দেই, ধানের ওষুধ সবজিতে দেই। এই কারণে কিন্তু আমরা ফসলের উন্নতি করতে পারি না। কারণ যে ওষুধ যার উপর রেজিস্ট্রেশন করা আছে সেই ঔষধটা, মানে কীটনাশকটা, সেই ফসলেই ব্যবহার করা উচিত, তাহলে আপনি ফল ভালো পাবেন। আমরা কিন্তু সেটা করি না। অনেক কীটনাশক আছে, আমরা ধানের কীটনাশক সবজিতে দেই, সবজির কীটনাশক ধানে দেই, এই জন্য কিন্তু হয় না। না, ঠিক আছে। তো এই বেগুন কিরকম হাটে ওঠে? বেগুন ওঠে 1 মন 10 ধারা করে বেগুন ওঠে। বেগুনের দাম কিরকম এখন? এখন বেগুনের দাম কম বাবা, তাই? 10 টাকা 20 টাকা কেজি। বেগুন কত মাস থাকে? মনে করেন, ধরেন 6 মাস। 6 মাস 7 মাস থাকে? হ্যাঁ, থাকে। খরচ বরচ দিয়ে কি ওঠে টাকা? বাজার এলা জিনিস হচ্ছে কি, বাজারের উপর নির্ভর করে। বাজার যদি বেশি হয় তাহলে হয়তো ফসল তুলে হয়তো 10 টাকা আসে? দেখা যায়। আর যদি মনে করেন বাজার, এই মনে করে এখন যে বাজারটা আছে, মনে করেন 10 টাকা শেয়ার বা 15 টাকা শেয়ার, 20 টাকা শেয়ার, এই বাজারে তো ওষুধের টাকায় হবে না বাবা। আচ্ছা, বলেন। আপনি অনেকক্ষণ সময় দিলেন চাচা। আচ্ছা, আপনার কাজের আমি অনেক ক্ষতি করে ফেলেছি। না 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 না, কোনো ক্ষতি নাই বাবা। তো আমরা দেখাতে চাই আপনি অনেক সময় দিলেন, আপনি কাজের অনেক ক্ষতি করে ফেলেছি, তবে আমরা এটাও দেখাতে চাই কৃষকের সফলতা, কৃষকের কথা বলি, কৃষকের তথ্য আমরা সংগ্রহ করে তা কৃষকের মুখ থেকে আপনাদের জানানোর চেষ্টা করি কৃষক কেমন আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।